নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ছোট ছোট কৌটোগুলোর মধ্যে কিছুদিন আগে আমি এই ছোট ছোট নয়নতারা ফুল গাছের চারাগুলো সব বসিয়েছিলাম। আর এখন প্রত্যেকটা গাছে দেখো ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে। আর ফুলগুলো সব একসঙ্গে ফোটার পরে দেখতে কিন্তু দারুণ লাগছে, ছাদটাকে পুরো আলো করে রেখেছে। যেমন পর্তুলিকা ফুল একসঙ্গে ফোটার পরে দেখতে ভালো লাগে, ছাদটাকে পুরো কালো করে রাখে। আর পর্তুলিকা ফুল একটু বেলা হলেই ঝিমিয়ে পড়ে, আর ওই ফুল পূজায়ও দেওয়া যায় না। আর এই নয়নতারা ফুলগুলো কিন্তু এই একই রকমভাবে 2 থেকে 3 দিন কিন্তু গাছের মধ্যে থাকার এই ফুল পূজায়ও দেওয়া যায়। আর 2-3 দিন আগে আমি এই যে পুঁইশাকের গাছ আর দুটো নয়নতারা ফুলের গাছ আর দুটো গাঁদা ফুলের গাছ বসিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছি দুটো গাঁদা ফুলের গাছ কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে, এটা পচে গিয়েছে, মনে হচ্ছে গোড়ায় জল জমেছে। আর এটা দেখো একদম শুকনো হয়ে গিয়েছে। আর এই 4টে গাছ কিন্তু একদম ঠিকঠাক আছে। আর এই কুল গাছটাতে দেখতে পাচ্ছি এই দেখো দুটো কুল বড় হয়েছে, এই দুটো কিছু দিয়ে ঢেকে দিতে হবে, নয়তো পাখিতে আবার নষ্ট করে দেবে। আর এই ডালটাতে আবার দেখছি নতুন করে ফুল এসেছে। আর এই দিকের এই যে কুল গাছগুলো রয়েছে এই গাছে তো অনেক ফুল এসেছে, আর কিছু কিছু ফুল থেকে দেখতে পাচ্ছি ফলও শেড হয়েছে। আর এখানে এই যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোতে কিন্তু আজকে আমি কিন্তু জৈব তরল সার দেবো। আর এখানে কিন্তু অনেকগুলোই লঙ্কার গাছ রয়েছে, আর প্রত্যেকটা গাছে কিন্তু ফুলও চলে এসেছে। আরও যাতে প্রচুর পরিমাণে ফুল আসে তার জন্য ঘরোয়া জৈব তরল সারটা দেবো। আর এখানে 2 রকমের লঙ্কার গাছ রয়েছে, একটা সূর্যমুখী লঙ্কার গাছ, আর একটা হচ্ছে মোটা যে বুলের লঙ্কা ওই লঙ্কা। আর এই তরল সারটা কিন্তু আজকের গাছের মধ্যে দেবো। এখানে আমি কিন্তু এই কোটোটার মধ্যে প্লেন জল নিয়েছিলাম, আর জলের মধ্যে দিয়েছিলাম পাকা কলার খোসা। আর এই পাকা কলার খোসাটা জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি 5 দিন। 5 দিন পরে দেখতে পাচ্ছ জলের কালারটা এরকম হয়েছে। আর এই জলটা আমি কিন্তু সরাসরি গাছের মধ্যে দেব না, এটার মধ্যে আমি প্লেন জলের মধ্যে মিশিয়ে তারপরে গাছে দেবো। এটা একটা 10 লিটারের বালতি, তার মধ্যে জল নিয়েছি। আর এই কোটোটা একটা মগের যে জল ধরে সেই জলই এর মধ্যে ধরে, তাই এটা আমি পুরোটাই দেখো এর মধ্যে কিন্তু ঢেলে দিলাম। আর যেহেতু এটা আমি গাছের গোড়ায় দেবো তাই আমি আর এটা ছাঁকলাম না। এবারে এটা ভালো করে জলের সঙ্গে দেখো মিশিয়ে নিচ্ছি। আর এবারে এই তরল সারটা কিন্তু আমি এই লঙ্কা গাছগুলোতে দিয়ে দেবো। আর এই পাকা কলার খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম, যা কিন্তু গাছে ফুল ফল আনতে সাহায্য করবে। আর এই তরল সারটা কিন্তু শুধু লঙ্কা গাছে নয়, যে কোনো গাছেই ব্যবহার করা যাবে, ফুল ফল সবজি সমস্ত গাছে। আর খুব ভালো কিন্তু কাজ হয়। যে সমস্ত গাছে কিন্তু ফুল ফল আসছে না সেই সমস্ত গাছে যদি এই পাকা কলার খোসা ভেজানো জল যদি আমরা নিয়মিত ব্যবহার করি, তাহলে কিন্তু সেই গাছগুলো থেকে কিন্তু আমরা ফুল ফল পাবো। আর এই বালতিটার মধ্যেও যে লঙ্কা গাছটা রয়েছে দিয়ে দিলাম। আর এই দিকে যে এই জবা ফুলের গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও কিন্তু আমি এই তরল সারটা দেবো, যেহেতু এখনও দেখতে পাচ্ছ অনেকটাই তরল সার বেশি রয়েছে, এইগুলোতে সব দিয়ে দেবো। আর এখানে এই যে জবা ফুলের গাছগুলো দেখছো আমি কিন্তু প্রত্যেকটা গাছ ডাল থেকে তৈরি করেছি, আর করে সেই চারা গাছ এইগুলোর মধ্যে বসিয়েছি। আর যখন এইগুলোর মধ্যে বসিয়েছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম এই যে ছোট ছোট গাছগুলো, প্রত্যেকটা গাছ। আর যখন কোনো তরল সার গাছের মধ্যে ব্যবহার করব তার আগে আমরা কিন্তু গাছের গোড়ায় কোনো জল দেব না, কারণ মাটি ভেজা ভেজা থাকলে তার উপরে তরল সার ব্যবহার করলে কিন্তু খুব একটা ভালো কাজ হয় না। তাই এই তরল সার ব্যবহার করার আগে গাছের গোড়াটা কিন্তু শুকনো রাখতে হবে। আর এইদিকে এই যে লেবু গাছগুলো রয়েছে, মৌসুমি লেবু, কমলা লেবু সমস্ত গাছে দিয়ে দিয়েছি, আর এই পর্তুলিকা ফুল গাছগুলোতেও দিয়ে দেবো। এই ঝুড়িটাতেও দিয়ে দেবো। এখানে কিন্তু সব ফুল গাছে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে লঙ্কা গাছগুলো রয়েছে সমস্ত লঙ্কা গাছে আমি কিন্তু এই তরল সারটা দিয়ে দিয়েছি, আর খুব ভালো কিন্তু কাজ হয়। আর লেবু গাছেও দিয়ে দিয়েছি, তোমরা ব্যবহার করে দেখতে পারো। আর আজকের আমি কিন্তু একটা ঔষধি গাছ বসাবো এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে। এই গাছটা এটা থানকুনি পাতার গাছ দেখতে পাচ্ছ। এই থানকুনি পাতার গাছ কিন্তু আমার ওইদিকে ওই যে লেবু গাছের বেডের মধ্যে রয়েছে। আর এইগুলো যেহেতু আমি পেয়েছি এক জায়গা থেকে, তাই ভাবলাম এইগুলো ছাদের মধ্যে বসিয়ে দিই, কারণ এই গাছ কিন্তু সবসময় পাওয়া যায় না, আর যখন দরকার হয় তখন কিন্তু পয়সা দিয়েও বাজার থেকে কিনতে পাওয়া যায় না। আর এই পাতার উপকারিতা কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে এর উপকার কতটা। যে কোনো পেটের সমস্যা হলে এই থানকুনি পাতা কিন্তু খুব ভালো কাজ হয়। এছাড়া যদি কারোর আমেশা হয় তখন কিন্তু এই পাতা খালি পেটে চিবিয়ে খেলে বা বেটে গরম ভাতের সঙ্গে যদি 3 দিন খাওয়া যায় তাহলে কিন্তু আমাশয় ভালো হয়ে যায়। আর এখানে কিন্তু অনেকগুলোই গাছ রয়েছে, সবকটাই এই এক জায়গায় বসিয়ে দেব।
আর এই গাছগুলো কিন্তু সেই স্ট্রবেরি গাছের মতো, হচ্ছে সাইড দিয়ে কিন্তু রানার বের হয়, ওখান থেকেই আবার কিন্তু শিকড় হয়। আর দেখো গাছগুলো সব বসিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এইগুলো এখন কিন্তু এখানেই থাকবে গ্রো ব্যাগটা, যেহেতু এদিকটাতে ছাওয়াই রয়েছে। আর এই দুটো ঝুড়ির মধ্যে এই যে কলমি শাকগুলো রয়েছে, এবারে কলমি শাকগুলোকে তুলে নেব। এইগুলো কিন্তু হচ্ছে বীজ দিয়েছিলাম, এগুলো ডালের নয়। আর বীজ দেওয়ার পরে এই প্রথমবার কিন্তু এইগুলো থেকে আমি হচ্ছে শাক তুলছি। এইটার মধ্যেও যতটা রয়েছে সবটা তুলে নেব। আর ওই কালো গামলাটার মধ্যেও হচ্ছে দিয়েছিলাম বীজ, ভালোই বেরিয়েছিল, কিন্তু ডগাগুলো হচ্ছে কিসে খেয়ে নিয়েছিল। আর এখানে কিন্তু হচ্ছে অনেকটাই দেখো শাক হয়েছে, আর একদম কিন্তু পাতাগুলো ফ্রেশ, একটাও পোকা নেই। এই দেখো কতগুলো। আর এবারে আমি হচ্ছে নিচে চলে যাব। ছাদের মোটামুটি হচ্ছে সমস্ত কাজ হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।